যদি কারো শখের কোনো জিনিস নষ্ট হয়ে যায় কেমন লাগবে বলেন তো? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। আমারও মনটা সারাদিন খুব খারাপ ছিল, কারণ আমার শখের একটা জিনিস নষ্ট হয়ে গেছে। বড় একটা ক্ষতি হয়ে গেল আমার। কি ক্ষতি হলো আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বললে ভুল হবে, প্রায় ভোররাত থেকেই বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে কম বেশি অনেকের বাসায় হয়তো খিচুড়ি রান্না করা হয়েছে, আর একটু বৃষ্টি হলেই মাইবিনের বাবা খিচুড়ি খেতে চায়, তাই আমরাও বাসায় খিচুড়ি রান্না করেছিলাম আজকে। 2 চুলাই রান্না হচ্ছে। এক চুলায় হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে, ওটা ব্রেস্তা করা হবে, আর আরেক চুলায় হচ্ছে মাংস কষানো হচ্ছে। গ্রাম থেকে একটা দেশি মুরগি নিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি। মাংসটা ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। আজকে আলু দিয়ে একটু পাতলা ঝোলের মতো রান্না করব। রান্না শেষে যেহেতু খিচুড়ি আর মুরগির মাংস দুটোতেই পেঁয়াজ বেরেস্তা দেওয়া হবে, এই কারণে হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখা হয়েছে। এখন আবার পেঁয়াজ আর মরিচ দেওয়া হয়েছে। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু সব মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে কষানো হচ্ছে। তারপরে চাল আর ডাল দিয়ে দেওয়া হয়েছে ধুয়ে। আমার মাটির হাঁড়ি কড়াই এগুলোতে রান্না করে খেতে বেশ ভালো লাগে, কারণ এগুলো থেকে একটা সুন্দর একটা স্মেল আসে মাটির। ঠিক এই কারণে মাটির পাতিলে আমার রান্না করে খেতে বেশি ভালো লাগে। আর যার কারণে আম্মু মাটির আমাকে অনেক কিছুই দিয়েছে, হাঁড়ি কড়াই থেকে শুরু করে কয়েক সাইজেরই হাঁড়ি দিয়েছে। ভাজি টাজি করার জন্য এক রকমের কড়াই, আবার ঝোল রান্না করার জন্য আরেক রকমের কড়াই, মানে সেটের মতো একটা দিয়েছে আর কি। তো আমার যখনই খেতে মন চায় আমি বের করে রান্না করে খাই। এই কড়াইটাতে আমি অনেক দিন ধরেই রান্না করছি, তো এই কড়াইটা হচ্ছে ফেটে যাওয়ার কোনো ভয় নেই। তবে মাটির এই পাতিলটা আমি আজকেই ব্যবহার করছি, এই কারণে একটু ভয় ছিল যে ফেটে যায় কিনা। সম্পূর্ণ রান্নাটা ঠিকভাবে করা গেলেও একদম লাস্ট পর্যায়ে গিয়ে পাতিলটা ফেটে গেল। তবে রান্না হয়তো আবার করা যাবে এটা দিয়ে, দেখা যাক। তো রান্না কিন্তু আমি শেষ করে ফেলেছি, লাস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর এখন খিচুড়িতেও সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমরা কিন্তু মোটামুটি সব রান্নাতেই লাস্টে পেঁয়াজ বেরেস্তা দেই। কোন কোন অঞ্চলের আপুরা আমার মতো ভাবে লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খান আমাকে জানাবেন তো। আর তার সাথে আমি একটু সরি চেয়ে নিচ্ছি সবার কাছে, আজকে ভয়েসে অনেক বেশি নয়েজ আসতে পারে, কারণ বৃষ্টির জন্য প্রচুর ব্যাঙ ডাকছে আমাদের এলাকায়, একদম মাথা ধরে যাচ্ছে আর কি। তো রান্নাবান্না শেষ করে মাইবিন মাহিরাকে গোসল করিয়েছি, এরপরে দুজনকে মালটা কেটে দিয়েছি খাওয়ার জন্য। তো এবার বলি কি ক্ষতিটা হয়েছে আসলে আমার। গতকাল রাতে আমার ছেলেটা একটা বোতল ছুঁড়ে মেরে আমার টিভির ডিসপ্লেটাই নষ্ট করে ফেলেছে। কাজটা যদিও সে ইচ্ছা করে করেনি, কিন্তু ওই যে অনেক বেশি দুষ্টু হয়েছে, আর দুষ্টামি করতে করতে হচ্ছে যে কোনো জিনিস এখন হাতের কাছে থাকলে সেটা ছুঁড়ে মারে। তো কালকে রাতেও সেই কাজটাই করেছে, আর মারবে তো মারবে, আমার টিভির ওপরে গিয়েই পড়লো। তারপরে আর কি শেষ আমার শখের টিভিটা। 1 বছরও হয়নি কিনেছি। মাইবিনের বাবা তো সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই বলে বাজ পড়েও তো টিভিটা নষ্ট হতে পারতো, কিংবা বাসা চেঞ্জ করার সময়ও ভেঙে যেতে পারতো, জানের উপর দিয়ে যেতে পারতো, কিন্তু মালের উপর দিয়ে গেছে। সবই বুঝি, কিন্তু চোখের সামনে হয়েছে তো, যার কারণে মানাতে পারছি না। মনটা সারাদিন খারাপ ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না এটা নিয়ে কি করবো এখন। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।